মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল, সকল দল মিলে, আর সেইটাকে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ। যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় নাই, সেটা হয়ে উঠেছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ। ঠিক একই কায়দায় 24-এর অভ্যুত্থানকে ছাত্র শক্তি কোরআন কুক্ষিগত করে অভ্যুত্থানটাকে সবার হতে দেয় নাই এবং অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আমরা আহ্বান জানাবো এই সকল গাদ্দারদের, যারা জুলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে, জুলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে, তাদের সবাইকে গণবয়কট করুন। গত পরশুদিন ওবায়দুল কাদের একটি ভিডিও বার্তা দেয়, সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে স্পষ্ট বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো ওবায়দুল কাদেরের সেই ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, 32 জন সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধের মামলা হয়েছে, তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকের নামে জেলায় জেলায় মামলা হয়েছে, তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে ক্লিয়ারেন্সে তারা কোনো অন্যায় করে নাই, আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা 40 জন সচিব আমলার কাজে গিয়েছিলাম, আমরা সরকারকে বলেছিলাম আপনার এই সচিবদের এখান থেকে সরিয়ে ফেলেন। সরকার এখন পর্যন্ত মাত্র 5 জন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি 39 জন আমলা এখনো তাদের শপথে বহাল আছে। এই সচিব ফেসবুকে লাল ফটো শেয়ার করছে, অর্থাৎ তারা লাল ফটো শেয়ার করার মাধ্যমেই জুলাই সম্পর্কে আবেগ প্রকাশ করছে, কিন্তু তারা দায়িত্বপ্রাপ্ত। এখন তারা দায়িত্বশীল জায়গা থেকে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে তারা তাদের কাজ শেষ করতে পারে। আজকে 1 বছর পার হয়ে যাওয়ার পরেও পুরো ঘোষণাপত্র, আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, গণহত্যার বিচার কিছুই করতে পারে নাই, মৌলিক সংস্কার কিছুই করতে পারে নাই।